আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাই স্বাগত। শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। ঈদের পরে আবারও তোমাদের সাথে পরবর্তী ক্লাসে হাজির হলাম। শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমাদের দেশের অবস্থা এখন কেমন, আমাদের দেশ সহ বিশ্বের সারা বিশ্বের অবস্থা কেমন তোমরা জানো। এই অবস্থায় আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলব। আমরা ঠিক মতো হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবো, হ্যান্ড ওয়াশ দিয়ে ভালোভাবে হাত মুখ ধুয়ে নিব, আর বেশি বেশি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবো তিনি যেন অতি শীঘ্রই আমাদের কাছ থেকে এই করোনা ভাইরাসটাকে উঠিয়ে নেন এবং আমরা যেন আবার বিদ্যালয়ে এসে আগের মতো সুস্থ স্বাভাবিকভাবে পড়ালেখা করতে পারি, সেই সুযোগ যেন তিনি করে দেন। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবো এটা, আর আমরা দোয়া করবো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বাওয়াসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন রব্বি আন্নী মাসসানিয়াজ যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করবো আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবো তিনি যেন আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। শিক্ষার্থীরা, আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি আব্দুল্লাহ, সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। তো শিক্ষার্থীরা, চলো এবারে আমরা আজকে পাঠ শিরোনামটা জেনে নিই। আজকে পাঠ শিরোনাম ইবাদত, পবিত্রতা ও কালেমা শাহাদাত। শিক্ষার্থীরা, এবারে আমরা শিক্ষণফল জেনে নিব। দেখো আজকে শিক্ষণফল। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা তোমরা ইবাদতের নিয়মকানুন সম্পর্কে ধারণা পাবে, পাক পবিত্রতা সম্পর্কে জানতে পারবে, ওযু সম্পর্কে বিস্তারিত জানতে পারবে, আর কালেমা শাহাদাত সম্পর্কে জানতে পারবে। শিক্ষার্থীরা, এতক্ষণ হয়তো খাতা কলম নিয়ে প্রস্তুত হয়েছে তোমরা। এরপরে যে স্লাইড হচ্ছে আলোচ্য বিষয়ের উপরে, তোমরা আলোচ্য বিষয়টা লিখে নাও। দেখো, আলোচ্য বিষয় ইবাদতের পরিচয় ও পদ্ধতি, পাক পবিত্রতার পরিচয়, ওযুর সুন্নাত, ওযুর ফরজ, কালেমা শাহাদাত। শিক্ষার্থীরা, তোমাদের লেখা সুবিধার্থে আমি আরেকবার বলছি। আলোচ্য বিষয় ইবাদতের পরিচয় ও পদ্ধতি, পাক পবিত্রতার পরিচয়, ওযুর সুন্নাত, ওযুর ফরজ, কালেমা শাহাদাত। শিক্ষার্থীরা, আশা করি তোমরা লিখে ফেলেছো। তোমাদের লেখার সুবিধার্থে আমি আরো একবার বলছি। দেখো, ইবাদতের পরিচয় ও পদ্ধতি, পাক পবিত্রতার পরিচয়, ওযুর সুন্নাত, ওযুর ফরজ, কালেমা শাহাদাত। আশা করি তোমরা লিখে ফেলেছো। চলো আমরা বিস্তারিত আলোচনায় যাই। দেখো, ইবাদতের পরিচয়। ইবাদত অর্থ আমল করা, কাজ করা, গোলামি করা। এখানে আরো অর্থ নেওয়া যায়, যেমন ইবাদত অর্থ বন্দেগী, আনুগত্য, দাসত্ব ইত্যাদি। আল্লাহ তার রাসূলের কথা মতো কাজ করাকে ইবাদত বলে। তো শিক্ষার্থীরা, তাহলে কি জানলাম? ইবাদতের সঙ্গে আমরা কি জানলাম? ইবাদত আরবি শব্দ, এর অর্থ আনুগত্য, দাসত্ব, বন্দেগী, আমল করা, কাজ করা, গোলামি করা ইত্যাদি। ইবাদত কাকে বলে? আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলাকে ইবাদত বলে। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পথ ও পদ্ধতি অনুসরণ করে চলার নামই হচ্ছে ইবাদত। ইবাদত করব কেন? ইবাদত করব আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। এই ইবাদত সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তো শিক্ষার্থীরা, আমরা ইবাদতের সঙ্গে জানলাম। এবারে দেখো, প্রধান প্রধান ইবাদত কোনটি? প্রধান ইবাদত ৪টি, যথা সালাত, যাকাত, সাওম, হজ। আমরা জানলাম যে প্রধান ইবাদত ৪টি, সালাত, যাকাত, সাওম আর হজ। এই ৪টি ইবাদত ছাড়াও, এই সালাত ছাড়াও আরো অনেক ইবাদত রয়েছে। আমরা যেমন ৫ ওয়াক্ত সালাত আদায় করি, সামর্থ্যবান হলে নিসাব পরিমাণ সম্পদ থাকলে আমাদেরকে যাকাত দিতে হয়, সাওম রাখতে হয় রমজান মাসে, আর হজ পালন করতে হয় জিলহজ মাসে। এই যেমন কিছুদিন আগে আমরা কি করলাম? হজ পালন করলাম জিলহজ। এই কুরবানির ছুটিটা আমাদের কিসের মধ্যে? এই সময় কি হয়? আমাদের হজ হয়। অনেক হাজিরা এই সময় সৌদি আরবে গিয়ে মক্কা শরীফে হজ করেন, কাবা শরীফ জিয়ারতের মাধ্যমে, আরাফাতের মদিনা অবস্থানের মাধ্যমে তারা কি করেন? হজ করেন। তবে হজ, এই সালাত, যাকাত, সাওম, হজ ছাড়াও আরো ইবাদত আছে। যেমন আমরা যদি আমাদের প্রত্যেকটা কাজ ইসলামের বিধিবিধান অনুযায়ী করি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী করি,
তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা কাজই ইবাদত হিসাবে গণ্য হবে। যেমন আমরা যদি পড়ার আগে বিসমিল্লাহ বা রব্বি জিদনি ইলমান এই দোয়া পাঠ করে পড়া শুরু করি এবং পড়া শেষে আল্লাহর শুকরিয়া করি, তাহলে আমাদের এই পড়াটা ইবাদতের মধ্যে গণ্য হবে। আবার খাওয়ার আগে যদি আমরা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি, খাওয়া শেষে যদি আমরা শুকরিয়া আদায় করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের, তাহলে এই খাওয়াটাও আমাদের ইবাদত হিসাবে গণ্য হবে। পানি খাওয়ার ক্ষেত্রেও তাই, পানি খাওয়ার সময় আমরা কি করবো? বিসমিল্লাহ বলবো, পানি দেখবো, গ্লাসের পাত্রে পানি 3 শ্বাসে খাবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, ডান হাতে খাবো, বসে খাবো, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলবো, তাহলে আমাদের এই পানি খাওয়াটাও কি ইবাদতের মধ্যে গণ্য হবে। এভাবে আমরা বাড়ি থেকে বের হওয়ার সময় বাড়ি থেকে বের হওয়ার দোয়া করে যদি বাড়ি থেকে বের হই, তাহলে আমরা যতক্ষণ কাজ করবো ততক্ষণ সেটা ইবাদতের মধ্যে গণ্য হবে। এভাবে আমরা সালাত, যাকাত, সাওম, হজ এই মৌলিক প্রধান ইবাদতগুলোর বাইরেও আমরা প্রত্যেকটা কাজ ইবাদত হিসেবে পরিণত করতে পারি। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কাজকে যেন ইবাদতে পরিণত করে সে অনুযায়ী আমরা চেষ্টা করব। আমরা বেশি বেশি ব্যবহারিক দোয়াগুলো মুখস্থ করব, যেমন হাসির দোয়া, হাসি দিয়ে কি বলতে হয়, হাসির জবাবে কি বলতে হয়, এই জাতীয় দোয়াগুলো মুখস্থ করব। তাহলে আমাদের প্রত্যেকটা কাজ ইবাদত হিসাবে গণ্য হবে। তো শিক্ষার্থীরা দেখো, প্রধান যে 4টি ইবাদতের কথা বললাম, এই প্রধান 4টি ইবাদত কিন্তু সকল ইবাদতই কিন্তু সবার জন্য ফরজ নয়, বরং প্রধান ইবাদতের মধ্যে সালাত এবং সাওম এই দুইটা ইবাদত আছে যে ইবাদতগুলো সকল মুসলিমদের জন্য ফরজ। এখানে কোনো মুসলিমকে বাদ দেওয়া যাবে না, বরং সকল মুসলিমদের জন্য সালাত এবং সাওম এই ইবাদতটা ফরজ ইবাদত। কিন্তু যাকাত আর হজ এটা অবশ্যই সামর্থ্যবান মুসলিমদের উপরে ফরজ। যেমন যাকাত আদায় করতে হয় কাদের? যাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে, যেমন 7.5 ভরি স্বর্ণ বা তৎসম পরিমাণ মূল্য, অথবা 52.5 তোলা রৌপ্য বা 52.5 ভরি রৌপ্য বা তৎসম পরিমাণ মূল্য অর্থ যদি কারো মালিকানায় পূর্ণ 1 বছর থাকে, তাহলে তাকে শতকরা 2.5 টাকা হারে যাকাত বের করতে হবে। বের করে এই যাকাতের যে নির্ধারিত খাত আছে সেই নির্ধারিত খাত সময় ব্যয় করতে হবে। অপরদিকে আমরা যখন হজ পালন করবো, এই হজ কিন্তু সবার জন্য ফরজ নয়, বরং হজ করতে হবে তাদেরকে যাদের পরিবারের খরচ বহন করার পর সৌদি আরবে যাওয়া আসা এবং হজ করার জন্য যে কয়েকদিন সে সৌদি আরবে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত সময়ের পরিবারের ব্যয়ভার বহন করা সম্পদ এবং তার পাথেও থাকতে হবে। যদি এই পরিমাণ সম্পদ কারো থাকে তাহলে তাকে হজ করতে হবে। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। অবশ্যই সামর্থ্যবান প্রত্যেক মুসলমানদের জন্য হজ আদায় করা ফরজ, যার মক্কা শরীফে যাওয়ার সামর্থ্য আছে বা হজ করতে যাওয়ার সামর্থ্য আছে। তো শিক্ষার্থীরা, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। ইসলামের মৌলিক ভিত্তি 5টি। তার প্রথমটা হচ্ছে কালেমা বা ঈমান, অর্থাৎ কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেহেতু আমরা মুসলিম, আমাদেরকে নতুন করে এই কালেমা পড়তে হয় না, কারণ আমরা এই কালেমাটা প্রতিনিয়তই সালাতের মধ্যে পড়ে থাকি। কিন্তু যখন কোনো অমুসলিম মুসলিম হতে চাইবে তখন তাকে প্রথমে এই কালেমার প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। তারপরে এই কালেমাটা আমাদের অন্তরের সাথে সংশ্লিষ্ট, অন্তরের বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট। আর বাকিগুলো সালাত, যাকাত, সাওম, হজ এগুলো আমাদের কার্যে পরিণত করার ইবাদত, অর্থাৎ আমাদের শারীরিক কর্মকাণ্ড, শারীরিক কলাকৌশলের মাধ্যমে এই ইবাদতগুলো পালন করতে হয়। আবার কিছু ইবাদত আছে যেগুলো শারীরিক এবং আর্থিক ইবাদতের সাথে সংশ্লিষ্ট। তো এইগুলো হচ্ছে ইসলামের প্রধান ভিত্তি। তাহলে ইসলামের প্রধান ভিত্তি হচ্ছে 5টি: কালেমা, সালাত, যাকাত, সাওম, হজ। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা অধ্যায়ের ইবাদত সম্পর্কে কিছু ধারণা তোমাদেরকে দিলাম। এবারে ইবাদত কবুল হওয়ার জন্য যে পূর্ব শর্ত, ইবাদত কবুল হওয়ার জন্য যে কাজটা আমাদেরকে প্রথমেই করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে পাক পবিত্র হতে হবে। কারণ পাক পবিত্রতা ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র ব্যক্তিদের ভালোবাসেন, এজন্য আমাদেরকে ইবাদত করার আগে পাক পবিত্র হতে হবে। অতএব পবিত্রতা সম্পর্কে যদি আমরা জ্ঞান অর্জন না করি তাহলে আমরা ইবাদত পালন করতে পারবো না। এজন্য আমরা পবিত্রতা নিয়ে এবারে আলোচনা করব। পবিত্রতাকে আরবি ভাষায় তাহারাত বলে। পবিত্রতাকে আরবি ভাষায় কি বলে? তাহারাত বলে। পবিত্রতা
পাকসাফ হওয়া। পেশাব পায়খানা ময়লা আবর্জনা ইত্যাদি নাপাক জিনিস হতে পরিষ্কার পরিচ্ছন্ন পানি দ্বারা সমস্ত শরীর পাকসাফ রাখাকে পবিত্রতা বলে। তাহলে পবিত্রতা কাকে বলে দেখো, পবিত্রতাকে আরবি ভাষায় তাহারত বলে। পবিত্রতা অর্থ পাকসাফ হওয়া, পেশাব পায়খানা ময়লা আবর্জনা ইত্যাদি নাপাক জিনিস হতে পরিষ্কার পরিচ্ছন্ন পানি দ্বারা সমস্ত শরীর পাকসাফ রাখাকে পবিত্রতা বলে। পবিত্রতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত-তুহুরু শাতরুল ঈমান, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। পাক পবিত্রতা থাকলে কি হয়, উপকারিতা কি দেখো, পাক পবিত্র থাকলে দেহ মন ভালো থাকে, লেখাপড়ায় মন বসে, ফেরেশতাদের সাথে সম্পর্ক থাকে, তাছাড়া আমাদের অসুখ বিসুখ থেকে আমরা দূরে থাকতে পারি। যেমন ধরো বর্তমানে যে পরিস্থিতি এখন চলছে, যে করোনা ভাইরাসের আক্রমণ চলছে, এটা থেকে বেঁচে থাকার সর্বপ্রধান যেটা সর্বপ্রধান যে সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তাহলে আজকের আলোচনাটা অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর নিয়মিত পাক পবিত্র হয়ে থাকবে, তাহলে তোমরা যাবতীয় অসুখ বিসুখ থেকে দূরে থাকতে পারবে। কোরআন মাজিদে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় আল্লাহ তওবাকারীকে আর পাক পবিত্র লোকদের ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় তওবাকারীকে এবং পাক পবিত্র লোকদের ভালোবাসেন। আল্লাহ কোরআন মাজিদে শুধু এই এক জায়গায় নয়, আরো 30 জায়গায় এই পাক পবিত্রতার কথা জোর দিয়ে বলেছেন। অতএব আমাদেরকে কি করতে হবে, পাক পবিত্র থাকতে হবে। আমরা নিয়মিত এই নিয়ম অনুযায়ী, এই পদ্ধতি অনুযায়ী আমরা সবসময় নিজেকে নিজের শরীর, পোশাক এবং অন্তরকেও বিশুদ্ধ রাখবো। অন্তরকে বিশুদ্ধ রাখবো কিভাবে, অন্তরকে বিশুদ্ধ রাখবো মহান আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে, অর্থাৎ মহান আল্লাহকে একক সত্তা হিসেবে মেনে নিয়ে অন্তরকেও পরিশুদ্ধ রাখবো। পবিত্রতার একটা অন্যতম মাধ্যম হচ্ছে ওযু। পবিত্রতার একটা অন্যতম মাধ্যম ওযু। ওযুর পরিচয়, ওযু আরবি শব্দ, ওযু আরবি শব্দ, এর অর্থ স্বচ্ছতা। নির্দিষ্ট নিয়মে পবিত্র পানি দিয়ে নির্দিষ্ট কিছু অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করাকে ওযু বলে। তার ওযুর সংজ্ঞা কি, ওযু আরবি শব্দ, এর অর্থ স্বচ্ছতা। নির্দিষ্ট নিয়মে পবিত্র পানি দিয়ে নির্দিষ্ট কিছু অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করাকে ওযু বলে। শিক্ষার্থীরা দেখো, এখানে আমি তোমাদেরকে 4টি ছবি দেখাইছি। এই প্রথম ছবিতে দেখো একটা শিশু, সে কি করছে, মুখমণ্ডল ভালোভাবে ধৌত করছে। দ্বিতীয় ছবিতে দেওয়া আছে উভয় হাত কনুই সহ ধৌত করছে। তৃতীয় ছবিতে দেওয়া আছে মাথা মাসাজ করছে। আর চতুর্থ ছবিতে সে পা ধৌত করছে। তাহলে এখান থেকে আমরা ওযুর 4টি ফরজ সম্পর্কে ধারণা লাভ করলাম। চলো দেখি ওযুর 4টি ফরজ তাহলে কি। দেখো ওযুর ফরজ, ওযুর মধ্যে ফরজ হচ্ছে 4টি। ওযুর মধ্যে ফরজ কয়টি, 4টি। 1 নম্বর, পুরো মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা। এখানে মুখমণ্ডল পুরোটাই ভালোভাবে ধৌত করব। দাড়ি থাকলে অ্যাকচুয়ালি পানি নিয়ে ভালোভাবে দাড়ি ধৌত করব। তারপর 2 হাত কনুই সহ ধৌত করব, 2 হাত কনুই সহ ধৌত করব। তারপর কান সহ মাথা মাসাজ করা, অর্থাৎ মাথায় ধরে মাসাজ করলাম, তারপরে কানের ভিতরে আঙুলের যে পানি আছে পানিতে কান মাসাজ করলাম, তারপর 2 পা টাকু সহ ধৌত করব। এটা হচ্ছে ওযুর ফরজ। তাহলে ওযুর ফরজ 4টি। আরেকবার ভালো করে জেনে নাও। দেখো, পুরো মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা, তারপরে 2 হাত কনুই সহ ধৌত করা, কান সহ মাথা মাসাজ করা, তারপরে 2 পা টাকু সহ ধৌত করা। তো শিক্ষার্থীরা চলো, ওযুতে আরো কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো জেনে নিই। দেখো, সর্বপ্রধান ইবাদত হচ্ছে সালাত। আর আমাদের 5 ওয়াক্ত সালাতের পূর্বে কি করতে হয়, ওযু করতে হয়। অর্থাৎ প্রতিদিন অন্তত 5 বার ওযু করতে হয়। সালাতের আগে ওযু করা ফরজ, ইহা আল্লাহর নির্দেশ। অর্থাৎ আমার শরীর যদি পাক পবিত্র থাকে, গোসলের প্রয়োজন না হয়, তাহলে আমাকে কি করতে হবে, শুধু ওযু করলেই সালাত আদায় করা যাবে। কিন্তু যদি আমার শরীর এমন অপবিত্র থাকে যে আমার গোসলের প্রয়োজন, তাহলে অবশ্যই আমাকে ওযু করে গোসল করতে হবে। পরে আর তখন ওযু করতে হবে না। গোসলের আগে অবশ্যই আমরা ওযু করে গোসল করব। এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করার পরে আর ওযু করতেন না। অতএব আমরা গোসল করার আগেই ওযু করব। কিন্তু যদি গোসলের প্রয়োজন না হয়, আমার ওযুর প্রয়োজন শুধু হয়, শুধু ওযু করলেই পবিত্রতা অর্জন করতে পারি, তাহলে সালাতের আগে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, ওযু করতে হবে। শুধু সালাতের আগে নয়, কোরআন মাজিদ তেলাওয়াতের আগেও আমরা ওযু করে কোরআন মাজিদ তেলাওয়াত করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলছেন কি পাক পবিত্র থাকা ইমানের অর্ধেক অংশ। কিছুক্ষণ আগেও আমরা জেনেছি, আবারও জানলাম যে আত্মহুল শাত্রুল ইমান, কি কথা, পাক পবিত্র থাকা ইমানের অর্ধেক অংশ। অজুর নিয়ম, অজুর নিয়ম বা এই নিয়মগুলো যেগুলো পড়াচ্ছি এগুলো হচ্ছে অজুর সুন্নাতেরও কিছু অন্তর্ভুক্ত। দেখো অজুতে পরপর কতগুলো কাজ করতে হয়। যেমন প্রথমে আমাদেরকে নিয়ত করতে হবে, অজুর নিয়ত করতে হবে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কর্ম তার নিয়তের উপর নির্ভরশীল। অবশ্যই নিয়ত করতে হবে, মনে মনে নিয়ত করতে হবে। নিয়ত মুখে উচ্চারণ করা যাবে না, মুখে উচ্চারণের কোনো নিয়ত আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখাননি। বরং আমরা যখন ওযু করতে যাচ্ছি তখনই আমার মনে মনে নিয়ত হয়ে গেছে যে আমি এখন ওযু করব। তারপরে বিসমিল্লাহ বলবো। যে কোনো কাজের শুরুতে, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। অর্থাৎ ওযু করার পূর্বে আমরা শুধু বিসমিল্লাহ বলবো। কবজি পর্যন্ত 2 হাত 3 বার ধৌত করব, কবজি পর্যন্ত 2 হাত ধৌত করব। তারপরে দেখো 3 বার কুলি করব, 3 বার কুলি করব। অবশ্যই কুলি করব, যদি রোজাদার না হয় তাহলে গড়গড়ার সাথে কুলি করব, আর যদি রোজাদার হয় তাহলে গড়গড়া ছাড়াই শুধু কুলি করব। তারপরে দাঁত মাজবো, কুলি করব, দাঁত মাজবো। তারপরে নাক সাফ করব, নাকে পানি দিয়ে নাক সাফ করব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, আমি যদি রোজাদার হই তাহলে নাকে পানি দেওয়া যাবে না, কারণ নাকের মধ্যে দিয়ে আমাদের পেটে পানি চলে যেতে পারে। এই জন্য আমরা রোজাদার কিনা সে বিষয়টা আগে চিন্তা করে তারপরে আমরা নাকে পানি দিব, আর গড়গড়া সহ কুলি করব। সমস্ত মুখমণ্ডল 3 বার করে ধোবো। আমরা আগে জেনেছি যে মুখমণ্ডল ধৌত করা হচ্ছে ওযুর ফরজ, কিন্তু 3 বার ধৌত করা হচ্ছে সুন্নাত। তাহলে মুখমণ্ডল ধৌত করব, 3 বার ধৌত করব, 3 বার ধৌত করা সুন্নাত। কনির সহ 2 হাত ধৌত করব 3 বার, কনির সহ 2 হাত 3 বার ধৌত করব। গোড়ালি সহ 2 পা 3 বার ধৌত করব। তারপরে মাথা মাসেও করব। এরপরে ওযুর যে দোয়া আছে সেই ওযুর দোয়া পাঠ করব। ওযুর দোয়া হচ্ছে কালিমা শাহাদাত, পরবর্তীতে আলোচনায় আসতেছি। তারপরে আমি এখনই একবার বলে নিচ্ছি তোমাদেরকে। দেখো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা শাহাদাত পড়ব। তাছাড়া আরেকটি দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া আজআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটাও আমরা ওদের সাথে করতে পারি। দেখো এখানে কিছু চিত্র দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। প্রথমে হাত ধোয়ার দৃশ্য দেওয়া আছে, এখানে কবজি পর্যন্ত সুন্দর করে হাত ধোয়ার দৃশ্য দেখানো হয়েছে, এখানে কুলি করার দৃশ্য দেখানো হয়েছে, এখানে আছে নাক সাফ করছে সেই দৃশ্য দেওয়া আছে। আর নাক সাফ করার ব্যাপারে তোমাদেরকে একটা কথা বলি, নাক সাফ করার সময় অবশ্যই এক হাতে যে পানি আছে এই পানি নিয়ে একবারে মুখে এবং নাকে দিয়ে আমরা নাক সাফ করব। এক কঞ্জরি পানি দিয়ে এই পানি দিয়ে একসাথে নাকে এবং মুখে পানি দিতে হবে। এটাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাত। তারপর দেখো মুখ ধৌত করার ছবি এখানে দেওয়া আছে, মুখ ধৌত করছে। তারপরে এখানে উভয় হাত কনির সহ ধৌত করছে, এখানে মাথা মাসের করার ছবি দেওয়া আছে, আর এখানে পা ধোয়ার দৃশ্য দেওয়া আছে। তাহলে এই চিত্রগুলো থেকেও আমরা কিভাবে আমাদেরকে ওযু করতে হবে এই বিষয়গুলো আমরা জানতে পারলাম। চলো এবারে ওযুর দোয়া কালিমা শাহাদাত সম্পর্কে আমরা আরেকবার আলোচনা করি। দেখো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে এখানে বাংলা উচ্চারণ পাশে দেওয়া আছে। তোমরা অবশ্যই আরবিতেই পড়ার চেষ্টা করবে, যারা এখনো আরবি শিখেনি আরবি শেখার চেষ্টা করবে, কারণ আরবিটা কোরআনের ভাষা। আর কোরআন না জানলে আমরা আমাদের ইসলাম সম্পর্কে জানতে পারবো না, এই জন্য আমাদের আরবিটা জানা দরকার। কালিমা শাহাদাতের অর্থ দেখো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই, অন্য কোনো মাবুদ নাই। ওয়াহদাহু, তিনি এক। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, অংশীদার নাই। ওয়া আশহাদু আন্না, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুহু, তার বান্দা অর্থাৎ আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল। তাহলে ওযুর দোয়ার অর্থ কি? আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তাহলে শিক্ষার্থীরা, আজকের যে পাঠগুলো শিখলাম, আজকের যে পড়াগুলো শিখলাম, এই পড়ার উপরে কিছু মূল্যায়ন প্রশ্ন তোমাদেরকে শেখাবো। এই প্রশ্নগুলো দেখো।
আমরা কি কি শিখলাম? ইবাদত শব্দের অর্থ কি? প্রথমে আছে ইবাদত শব্দের অর্থ কি? ইবাদত শব্দের অর্থ আনুগত্য, দাসত্ব, বন্দেগী, আমল করা, কাজ করা ইত্যাদি। ইসলামের ভিত্তি কয়টি? ইসলামের ভিত্তি 5টি। ইসলামের ভিত্তি কয়টি? 5টি। ফরজ অর্থ কি? ফরজ অর্থ অবশ্য পালনীয়। ফরজ অর্থ অবশ্য পালনীয়। তাহারাত অর্থ কি? তাহারাত অর্থ পবিত্রতা। তাহারাত অর্থ পবিত্রতা। সালাত সাওম কাদের জন্য ফরজ? সালাত এবং সাওম আমরা আগে জেনেছি যে ধনী গরিব সমস্ত মুসলিমদের জন্য ফরজ। প্রধান ইবাদত কয়টি ও কি কি? প্রধান ইবাদত 4টি। শুধু ইসলামের যে মৌলিক ভিত্তি আছে 5টি, তার মধ্যে থেকে প্রথমটি কালেমা বাদ দিয়ে বাকি 4টি হচ্ছে প্রধান ইবাদত, অর্থাৎ সালাত, যাকাত, সাওম ও হজ। কালেমা শাহাদাতের কয়টি অংশ? কালেমা শাহাদাতের 2টি অংশ। প্রথম অংশে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষ্য দিয়েছি, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এই পর্যন্ত প্রথম অংশ। এই প্রথম অংশে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষ্য দেওয়া হয়েছে। দ্বিতীয় অংশে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং তার রাসূল অর্থাৎ আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষ্য দেওয়া হয়েছে। এবারে দেখো, ওযুর আগে বিসমিল্লাহ বলা কি? ওযুর আগে বিসমিল্লাহ বলা সুন্নাত। অবশ্যই ওযুর আগে বিসমিল্লাহ বলা সুন্নাত একটি কাজ, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। ওযুর আগে আমরা অবশ্যই বিসমিল্লাহ বলবো। তাহলে শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ক্লাসটা অনেক মনোযোগ সহকারে শুনেছো, মনোযোগ সহকারে শ্রবণ করেছো। আশা করি পরবর্তীতে এটার উপরে যে রিভিশন টপলেস তোমাদের নেওয়া হবে, এই রিভিশন টপলেসে তোমরা অনেক ভালো করবে, এই আশাবাদ ব্যক্ত করে ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আমরা প্রথমে যে সতর্কতা অবলম্বন করার কথা বললাম, যতদিন এই অবস্থা বাংলাদেশে থাকছে ততদিন আমরা বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবো না। বের হওয়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন পরবর্তী ক্লাস পর্যন্ত সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। শুকরান, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।